আজ হঠাৎ করেই গিয়ে লাবিবকে নিয়ে আমরা চলে যাচ্ছি হসপিটালে। তার কারণ লাবিব কিছুদিন ধরেই খুবই অসুস্থ ছিল, যার কারণে হসপিটালে যাচ্ছি। তো কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, ডক্টর কি বলল, সব কিছু থাকবে আজকের ব্লগে। তো সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নুসরাত ফ্যামিলি বিউটি ব্লগ আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগে থাকবে লাবিব কোথায় গিয়েছিল, কি করেছিল, সব কিছু। তো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকেন। তো এদিকে কিন্তু আমরা রেডি হয়ে অলরেডি চলে যাচ্ছি। আর গিয়ে এখানে সিএনজি নিয়ে নিলাম, যেহেতু আজকে আমরা মগবাজার 8 দিন হসপিটাল যাব, আর যার কারণে গিয়ে সিএনজি নিয়ে নিলাম। তো এদিকে লাবিবের মনটা কিন্তু ভীষণই খারাপ, দেখতে পাচ্ছেন সে চুপচাপ বসে আছে। তো সিএনজি কিন্তু চলছে, খুব জোরে সিএনজি চলছে। আর সিএনজি এতটা তাড়াতাড়ি চলে এসেছে, একদম আমাদের 8 দিনের মাথায় নামিয়ে দিয়েছে। তো এদিকে আমরা নেমে হাঁটা শুরু করে দিয়েছি, যেহেতু এখানে একটু কাজ চলছে রাস্তায়, যার কারণে একটু সামনেই নামিয়েছে। তো এই তো আমরা আলিফ ভবনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো আমরা 8 দিনে ঢুকে গেছি। আর এটা বিশাল বড় মসজিদ, যেখানে পুরুষরা নামাজ পড়ে। আর এদিকে জুতোগুলো আমরা জমা দিয়ে দিলাম। আর লাবিব তো খুবই খুশি, আর চেষ্টা করছি লাবিবকে সবসময় হাসি খুশি রাখার জন্য, যাতে করে ওর মনটা ভালো থাকে। তো আমরা চলে যাচ্ছি গিয়ে যে শিশু বিশেষজ্ঞ ম্যামকে আমরা লাবিবকে সবসময় দেখিয়ে থাকি, সেই ম্যামের কাছেই আমরা চলে যাচ্ছি। আর ম্যাম 3 তলাতে বসে। তো 3 তলায় কিন্তু আমরা অলরেডি চলে যাচ্ছি। তো ম্যামের রুমের সামনেই আমরা চলে এসেছি। তো এই অবস্থায় ক্যামেরাটা অফ রেখেছিলাম। তো ম্যাম কিছু টেস্ট দিয়েছে। তো লাবিবের এই টেস্টের ভিতরে 3টে অ্যাক্সেস ছিল, যার কারণে অ্যাক্সেগুলো আমরা করে নিচ্ছি। যেহেতু আজকে অ্যাক্সের রিপোর্টগুলো আমাদেরকে দিবে না, আগামীকাল দিবে। তো চিন্তা করলাম, যেহেতু সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে বের হইনি, ক্যান্টিনে যেয়ে হালকা পাতলা কিছু খেয়ে নিই। তো আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছি। খাওয়ার পর লাবিবকে একটু হাঁটাচ্ছিলাম, 8 দিন হসপিটালে যে সবগুলো থাকে সেই সবগুলোর ভিতর দিয়ে একটু ঢুকছিলাম আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এটা মূলত এই যে কাপড় জামা, তারপরে বেবিদের যত পোশাক আশাক আছে, এমনকি বড়দের যত মেক্সি, বালিশ, ওড়না, থ্রি-পিস, যত কিছু আইটেম আছে সব কিছু এখানেই পাওয়া যায়। এটা একদম নিচতলাতে। তো আপনাদের ভাইয়া বলছিল যে ওটিতে তোমাকে নিয়ে গিয়েছিল লাবিব, যেখানে হয়েছিল, চলো সেখান থেকে একটু ঘুরে আসি। তো এই সেই ওটি, এই যে দরজাটা বন্ধ। তো আপনাদের ভাইয়া বলছিল যে এই বাইরে বসেছিলাম, আমরা ওয়েট করছিলাম যে কখন তুমি বের হবে। তো এরপরে লাবিব খেলনা দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো লাবিবকে একটু খেলনা কিনে দিলাম, যেন ও ঠান্ডা থাকে, যার কারণে দেওয়া। তো লাবিব তো খুবই খুশি, এখন বাড়ি চলে যাচ্ছে। তো এটা তার পরের দিন, যেদিন রিপোর্ট দিবে, সেদিন আর আপনাদের ভাইয়া আসে নাই, সেদিন গিয়েছিলাম আমি, মা আর লাবিব। তো যাওয়ার পর সেখানে রিপোর্ট দিয়েছে। এক্সের যে রিপোর্টগুলো আছে, রিপোর্টগুলো মোটামুটি ভালো এসেছে। তো তারপরও ম্যাম আমাদেরকে 4টা টেস্ট দিয়েছিল, ব্লাড টেস্ট। তো সেই টেস্টগুলোই গিয়ে আজ আমরা নিয়ে আসতে যাচ্ছি। টেস্টগুলো করে এসেছিলাম। তো একদিন পর গিয়ে তারা সেই রিপোর্ট বা টেস্টগুলো দিয়ে থাকে, রিপোর্টগুলো দিয়ে থাকে। তো যাই হোক, তো এদিকে আপনাদের ভাই আমাদেরকে ওর অফিসে নিয়ে গেল, যেহেতু দুপুর 2টার দিকে গিয়ে দিবে। আর ওর 8 দিন থেকে গিয়ে ওর অফিসে যেতে আধা ঘন্টা টাইম লাগে, যার কারণ আমাদেরকে একসাথে বাসা থেকে নিয়ে বের হয়েছে। তো আমরা 12টা অবধি আপনাদের ভাইয়ার অফিসেই ছিলাম, হালকা পাতলা ওইখানে খাওয়া দাওয়া করেছি। তো আপনাদের ভাইয়ার হাতে কিছু টুকিটাকি কাজ ছিল, কাজগুলো সেরে আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো রিপোর্ট মাশাআল্লাহ খুব ভালো এসেছিল, আলহামদুলিল্লাহ। তো রিপোর্ট মোটামুটি ভালোই এসেছিলো। জাস্ট ওকে কিছু ওষুধ লিখে দিয়েছি, ওষুধগুলো খাওয়ানোর উপরে এখন আছি। তো যাই হোক, আসার পর ঝটপট যা পেরেছি এখানেই রান্না করে নিয়েছিলাম। ভুনা খিচুড়ি, ভাতে চাল দিয়ে ডাল দিয়ে, আর নিয়েছিলাম মুরগির ঘিলা কলিজা, এগুলো আর কি ভুনা করে নিয়েছিলাম। তো আজকের ব্লগটি কিন্তু এ পর্যন্তই। তো আপনাদের কাছে আমাদের ছোটোখাটো ব্লগ ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর লাবিবের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।